পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা 14 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গত 12 জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক থাকাকালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়া বেনজির আহমেদের বিরুদ্ধে জমি দখলে দুটি পদ্ধতি ব্যবহারের অভিযোগ রয়েছে: সরাসরি ভয়ভীতি প্রদর্শন এবং পরোক্ষ চাপ প্রয়োগ। দুদকের অনুসন্ধানে এ পর্যন্ত জানা গেছে, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় অন্তত 613.41 বিঘা জমি কিনেছেন। এর মধ্যে গোপালগঞ্জ ও মাদারীপুরে 605.77 বিঘা জমি রয়েছে, যেগুলোর মালিকানা একসময় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের ছিল। তিনি নিজ জেলা গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক সহ অধিকাংশ সম্পদ গড়ে তোলেন। বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক ছিলেন জানুয়ারি 2015 থেকে এপ্রিল 2020 পর্যন্ত এবং পুলিশের মহাপরিদর্শক হিসেবে এপ্রিল 2020 থেকে সেপ্টেম্বর 2022 পর্যন্ত দায়িত্ব পালন করেন।